অসাধারণ অসাধারণ এখনকার জেনারেশনের জন্য এটা দেখা উচিত। অনেক ভালো ছিল। গল্পটা যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে ভালো লাগছে। আরফিন নিশুর অভিনয় অনেক ভালো ছিল। আচ্ছা একটু ডিফারেন্ট, মানে গতানুগতিক কাহিনী হচ্ছে একটু ডিফারেন্ট, ভালো। আপনার নিশ্চয়ই বেস্ট। ছবির যে টার্গেট অভিনয় সেগুলো সব ঠিক আছে, কিন্তু এটা ভালো লাগা না লাগা ম্যান টু ম্যান ভেরি করবে। স্টোরিটা মোটামুটি ছিল, অ্যাক্টিং অনেক ভালো ছিল। হ্যাঁ, খুব এনজয় করেছে। 1971কে আমরা আবার ফিরিয়ে পেয়েছি। 1971 আমাদের মধ্যে বেঁচে থাকার জন্য এই অনুপ্রেরণা পেয়েছি। আফরান নিশু একজন যোদ্ধা, মুক্তিযুদ্ধের উত্তরসূরি। ধন্যবাদ। ভালো লেগেছে, ভালো লেগেছে, অসাধারণ। অসাধারণ, উনি বলে পেরেছেন, আর কেউ বলে বোধহয় এভাবে ফোটায় উঠতে পারতো না। পারফরমেন্স ওকে ওকে, বাট খুবই জঘন্য। পুরো মানে যুদ্ধ নেই, এটা কোনো মুভির মতো পড়ে না, ঈদের ছবি হিসেবে খুবই বোরিং। আফরান নিশো অনেক বেস্ট, অনেক বেস্ট। স্টোরি লাইন ভালো ছিল, দেখে মনে হয়েছিল যে কোনো ট্রু স্টোরির উপরই হবে, কারণ খুবই ইমোশনাল ছিল। বাট যদি আপনি মানে আমি বলতে চাই যে আফরান নিশোর মানে অভিনয় অনেক বেশি ভালো ছিল, অনেক। কেন দেখতে চাই? সাকিব খানের মুভিটা দেখা তো ম্যান্ডেটরি না, প্রতিবার দেখে এবারও দেখবো। বাট এবার প্রিন্স থেকে যথেষ্ট পরিমাণে বেশি ইন্টারেস্ট ছিল রাক্ষসের উপরে। দেখতে এসেছি অ্যাকচুয়ালি রাক্ষস, আর রাক্ষসেরই হচ্ছে সবচেয়ে বেশি রিভিউ দেখেছি। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, অবশ্যই বনলতা এক্সপ্রেস, যেহেতু এটার পরিচালক তানিম নূর, উনি আমার ফেভারিট ডিরেক্টর। সো ইনশাআল্লাহ নেক্সট টাইম এটা দেখবো। ঈদে যতগুলো ছবি মুক্তি পেয়েছে, এর মধ্যে যতগুলো ট্রেলার আমি দেখেছি, এর মধ্যে আমার কাছে রাক্ষসটা ইন্টারেস্টিং মনে হয়েছে। তো সেই আশা নিয়ে, আর সিএমের প্রতি সবসময় একটা আলাদা একটা দুর্বলতা ছিল, আলাদা একটা এক্সপেকটেশনও আছে, সেই জন্যই আসলে দেখতে আসা। আমরা দম দেখতে চাচ্ছি, বনলতা এক্সপ্রেস দেখতে চাচ্ছি। এই ছবিগুলো সবই শুনছি আমরা ভালো হবে, এবং প্রিন্সও দেখবো আমরা। সবই এই সিনেমাগুলো 5টা সিনেমা আসছে, 5টা সিনেমাই ভালো হয়েছে। আমি শাকিব খানের ফ্যান, কারণ ও যে সিনেমাতে অ্যাক্টিং করে সেটা গল্পটাও ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, ও তো এখন আগের মতো নেই, আগের চেয়ে এখন আরও অনেক আপডেট হয়েছে, এজন্য ওকে ভালো লাগে। আমাদের ঈদের পরে হ্যাংআউট তেমন করা হয় নাই, তো ভাবলাম ঈদের হ্যাংআউটটা দম মুভি দেখেই করি। দমটা আমার কাছে ভালো লাগেনি, এক লিটল বিট বোরিং। আমি দম দেখতে গিয়ে আমি ঘুমাই গেছিলাম মাঝখানে, কারণ আমার কাছে ছবিটা বোরিং লাগছে। এখানে আমার কাছে গল্পটা ভালো লাগে না, বাট আপনার নিশুর অভিনয় ঠিক আছে। স্টোরি অ্যাভারেজ, বাট সিয়াম ইজ ওয়াচেবল। সিয়াম দেখার মতো, ওর সব কিছু দেখার মতো ছিল, এছাড়া বাকি সব কিছু অ্যাভারেজ। বরবাদ সিনেমার মধ্যে যে ডায়লগটা মারছিল শাকিব খানের, বরবাদ এই জিল্লু মাল দে, ওই দিন কইছিল এক জিল্লু মাল দে, ওই দিন বললো এই জিল্লু খায়া দে। ফেমাস আছে এই সিনেমাটি। স্টোরিটা খুবই ভালো, রিভিল করবো না, বাট খুবই ভালো ছিল। সিয়াম ভাই তো জোস, অস্থির, বেস্ট অফ লাক, খুব ভালো ছিল। ওভারঅল আমার কাছে এই মুভিটা সবগুলোরই তো ট্রেলার দেখেছি, বাট মনে হয়েছে এটাই বেস্ট এবারে। সিয়াম আমাদের রাক্ষসটাই বেস্ট। আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। জোস জোস, জিল্লু তো আরো জোস। অসাধারণ অসাধারণ। আসলে মানে মেহেদী হাসান তো অনেক মানে ভালোভাবে মুভিগুলো বানাইতে পারে।